দেশি পণ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা আর বিদেশি পণ্য দেশি ক্রেতাদের কাছে পরিচিত করার সবচেয়ে বড় সুযোগ এনে দেয় বাণিজ্য মেলা, যার অপেক্ষায় দিন গোনেন ক্রেতা বিক্রেতারা। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বছরের শুরুতেই পসরা সাজিয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ নিয়েই এবারের ব্যবসাপাতি ১৬ আনা। ১৯৯৫ সালে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবছর চলছে মেলার ১৯তম আয়োজন। এই দীর্ঘ পথচলায় কেমন দাঁড়িয়েছে এবারের মেলার চালচিত্র, চলুন সেটাই দেখে আসা যাক। দেশে পণ্য বেচা কেনার সবচেয়ে বড় উৎসব বাণিজ্য মেলা। ১২.৫ লাখ বর্গফুটের এক ময়দান, শত শত বিক্রেতা আর লাখো ক্রেতার কোলাহলে মাস জুড়ে সরগরম। দেশি তো বটেই, এবারের আসরে আছে ৩ মহাদেশের ১২টি পতাকার প্রতিনিধিত্ব, সব মিলে ৪৭০টি প্যাভিলিয়ন ও স্টল। এর মধ্যে বিদেশি ৪০টি। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এই মেলার যৌথ আয়োজক। দেশীয় এবং আমাদের বিদেশি যে প্রোডাক্ট, তার একটা তুলনামূলক আমরা চিত্র এখানে পাই। যারা এখানে আসেন, বায়ার, যারা ক্রেতা বিক্রেতা, এর মধ্যে একটা সেতু বন্ধন রচনা হয় আমাদের দেশীয় প্রোডাক্টের সাথে বিদেশি প্রোডাক্টের গুণগত মান, কালার, ডিজাইন, টেক্সচার। যারা কাস্টমার থাকেন তারা তুলনামূলকভাবে বিচার বিশ্লেষণ করে ভালো জিনিসটি কিনতে পারেন। এবং আমরাও দেখতে পাই যে ঠিক একই মানের দ্রব্য আমাদের যেখানে যেটা পাওয়া যায় তার মধ্যে পার্থক্য, তার গুণগত পার্থক্য, দামের পার্থক্য কেমন। এবং স্বাভাবিকভাবে বিদেশি যে সমস্ত প্যাভিলিয়ন তারা আসে, তাদের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে এখানকার ক্রেতাদের। কিন্তু এই লক্ষ্য আর উদ্দেশ্যের সাথে কতটা সঙ্গতিপূর্ণ এখন বাণিজ্য মেলার চিত্র? মূল প্রবেশপথ দিয়ে কিছুটা এগুলেই চোখে পড়বে এই ইরানি স্টল। এখানে প্রবেশের পর ভিমড়ি খেতে পারেন যে কেউই। মাঝের মাত্র একটি ছোট অংশে নামে মাত্র বিক্রি হচ্ছে ইরানি পণ্য। বাকি অংশে ছোট ছোট ভাগে যে কয়টি দোকান, তার কোনোটিই ইরানি নয়। এটা আমরা নিজেরাই ইম্পোর্ট করি এবং নিজেরাই এটা মার্কেটিং করছি পুরো বাংলাদেশে। এটা প্রোডাক্ট হচ্ছে ইউএস এর, মেজরিটি ইরানি, তারপরে চাইনা, থাইল্যান্ড বা কোরিয়ার সব জায়গায় বিক্রি হয়। ইরানি এই স্টল জুড়ে ছোট ছোট এসব দোকানে রাজধানীর ফুটপাতে যেসব নিম্নমানের গহনা পাওয়া যায়, সেসবই যেন তুলে আনা হয়েছে গাঁট বেঁধে। এখানে তারা কিভাবে ব্যবসা করার অনুমতি পেলেন তা নিয়েও আছে প্রশ্ন। এগুলো পুরো স্টলটা একজনের নিয়ে নেয়, একজনের বরাদ্দ পাই, ওখান থেকে আমরা ছোট ছোট করে আমরা নিয়ে নিই। এটা আমরা নিছি ১,১১,০০০ টাকা, আবার ফার্নিচার করতে লাগছে আপনার ২০,০০০। এই প্যাভিলিয়নটা যারা বরাদ্দ দেন ওদের কাছ থেকে আমরা এটা ভাড়া নিই। এখান থেকে বেরিয়ে কিছুটা সামনে এগুলোই চোখে পড়বে সারি বাঁধা এমন অনেক ছোট ছোট স্টল। তার একটিতে প্রবেশ করলে চোখে পড়ল চীনে তৈরি নিম্নমানের জুতো। এটা গাউসিয়া নিউ মার্কেটের দোকান। এটার কোয়ালিটি মোটামুটি মনে করেন ওইখানকার তুলনায় এখানে সবচেয়ে ভালো। তার জন্য মনে করেন ওইখানের প্রাইস ১৫০ করে হলো, এখানে ২০০ করে বিক্রি। এই কারণে যে এটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, সারা বিশ্বের মানুষ আসতেছে। নিউ মার্কেটে আমরা যেগুলো ১৫০ টাকা করে স্যান্ডেলগুলো নিচ্ছি, এখানে একদম ২০০। কিন্তু আমি এখানে দেখলাম মোটামুটি সবই সেম। তবুও ক্রেতার কমতি নেই। যারা বোঝেন না তারা প্রতিনিয়তই হচ্ছেন প্রতারিত, বাকিরা এসব দোকানে এসে হচ্ছেন বিরক্ত। এটা নামে বাণিজ্য মেলা, তবে এটা বড় ধরনের একটা নিউ মার্কেট। নিউ মার্কেটে আমরা যেসব প্রোডাক্ট সবসময় পেয়ে থাকি, এখানেও সেম জিনিসগুলোই পাচ্ছি। তবে নিউ মার্কেটের ব্যাপারটা হচ্ছে আমরা বার্গেনিং করে জিনিস কিনতে পারি, এখানে বার্গেনিং করার কোনো সুযোগ নাই। মেলা সরেজমিনে ঘুরে দেখা গেছে অর্ধেকের বেশি স্টলে এ ধরনের। ক্রেতাদের গুছিয়ে দিতে ব্যবসায়ীরা নিচ্ছেন নানা কৌশল। একটি পণ্য কিনলেই 10টি থেকে 20টি পর্যন্ত পণ্য ফ্রি দেওয়া হচ্ছে। বাণিজ্য মেলায় ভালো জিনিস পাওয়া যায় এই বিশ্বাসে অনেকেই তা কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন। এগুলো মার্কেট থেকে যদি আলাদাভাবে কিনতে যায় দেখা যায় ৮ থেকে ১০,০০০ টাকা আরও বেশি কস্ট পড়বে। এটা আমাদের কোম্পানির কোনো লাভ নাই। কাস্টমারের হলো আপনার প্রচারের জন্য আর কি কোম্পানি এটা একটা প্রচার করতে আসে, একটা প্যাকেজ সিস্টেম প্রোগ্রাম করে এটা কাস্টমারকে একটা সুযোগ সুবিধা দিতে আসে যে আমাদের প্রোডাক্টগুলো যদি ভালো হয় তাহলে দেখা যায় নেক্সট টাইম ওনারা আমাদের শোরুম থেকে কেনাকাটা করবে, আমাদের কোম্পানি একটা মৌখিক প্রচার হবে। আর মৌখিক প্রচার হলো সবচেয়ে বড় প্রচার। না, বাইরে আসলে এগুলো হিসাব কষে দেখা হয় নাই। আবার এগুলো ধরেন বাইরে থেকে বারবার কেনাও একটা ঝামেলা, এই কারণে একসাথে কিনে ফেলা। এসব কিছুই চলছে আয়োজকদের চোখের সামনে, তবু যেন দেখার কেউ নেই। আন্তর্জাতিক মানের যেহেতু নামটা ওই রকম, ফলে আমাদের প্রত্যেকটা দ্রব্যের গুণগত মান ওই রকমই হওয়া উচিত। কিন্তু ওগুলো হয়তো এতটা নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব হয় না, যেটা করা উচিত। তারপরও মেলায় থাকছে দেশি বিদেশি ব্র্যান্ডের স্টল। কেন বা তারা এখানে অংশ নিচ্ছেন, আর সেই উদ্দেশ্যই বা কতটা পূরণ করতে পারছে বাণিজ্য মেলা? এখনও বাণিজ্য মেলার আকর্ষণ ধরে রেখেছে বড় বড় কিছু প্রতিষ্ঠান।
প্রতিবারের মতো বিশাল আকারের সব প্যাভিলিয়ন গড়ে তারা মেলায় হাজির করেছেন নিজেদের সেরা পণ্য। ধরা যাক বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড সনির কথা। শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি মেলাতেই অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি। সরাসরি বেচাকেনা নয়, নতুন নতুন পণ্যের সাথে ক্রেতাদের পরিচিত করানোই তাদের মূল উদ্দেশ্য। আমরা এবার নতুন প্রোডাক্টের মধ্যে আমাদের সনি এক্সপিরিয়া মোবাইল সেট, স্মার্টফোন, এছাড়া আছে ভাইও ল্যাপটপ, বিভিন্ন ধরনের সাইবারশন হ্যান্ডিক্যাম ক্যামেরা, এছাড়াও আমাদের 24 থেকে 84 ইঞ্চিস এলইডি টিভি আমাদের এবার প্যাভিলিয়নে শোভা পাচ্ছে। দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনও বরাবরের মতো আছে তাদের নিত্য নতুন উদ্ভাবন নিয়ে। টেলিভিশনের সবশেষ প্রযুক্তি 4K দিয়ে মেলার দর্শনার্থীদের আকৃষ্ট করেছে তারা। আছে তাদের মোটর বাইক, মোবাইল সেট সহ নানা ইলেকট্রনিক্স পণ্য। বাংলাদেশের মানুষের রুচি, পছন্দ এবং ক্রয় ক্ষমতার কে সামনে নিয়ে আমরা পণ্য তৈরি করে থাকি। আমাদের দেশের আবহোপযোগী পণ্য আমরা তৈরি করে থাকি। তো আমাদের উদ্দেশ্য যে এদেশের মানুষ স্বল্প মূল্যে টেকসই পণ্যটা সহজে যেন তাদের হাতের কাছে পায়। ফার্নিচারের বাজারের পরিচিত প্রতিষ্ঠান ব্রাদার্স ফার্নিচার। মেলা থেকে তাদের প্রত্যাশাও অনেক। মেলায় আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের গুডউইল মেনটেন করা এবং আমাদের প্রোডাক্টগুলো দেশে এবং বিদেশে এটা প্রচার করা। আমরা নিত্য নতুন জিনিসগুলো, ইনোভেটিভ আইটেমস নিয়ে আসছি অন্যান্য কোম্পানির সাথে। মেলায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তারা এনেছে বৈচিত্র্যময় স্টেনলেস স্টিলের তৈজসপত্র। আমাদের বাংলাদেশে একটা ফ্যাক্টরি আছে এবং আমাদের ইন্ডিয়াতে একটা ফ্যাক্টরি আছে। কাস্টমারকে জানানো যে তারা যেন জানতে পারে যে আমাদের দেশীয়ভাবেই আমাদের এখন অনেক উন্নত প্রযুক্তির আমাদের মেশিন এখন আমাদের আছে এবং সেইভাবে আমরা এই জিনিসগুলো আমরা কাস্টমারকে সুলভ মূল্যে আমাদেরকে দিতে পারবো। এবারের মেলায় অংশ নিচ্ছে এশিয়া, উত্তর আমেরিকা আর ইউরোপের 12টি দেশ। বিদেশি অংশগ্রহণকারীদের জন্য মেলায় নির্মাণ করা হয়েছে আলাদা জোন। চলুন জেনে আসি মেলার বিদেশি স্টলের খবরাখবর। দীর্ঘ 10 বছর ধরে মেলায় অংশ নিয়ে কার্পেট বিক্রি করছে তুরস্কের এই প্রতিষ্ঠান। এই দীর্ঘ সময়ে মানের বিষয়ে কোনো ছাড় দেয়নি তারা, তাই ধরে রাখতে সক্ষম হয়েছে ক্রেতাদের। পুরো বছর থেকে আমরা এখানে মেশিন মেড কার্পেট, হ্যান্ডমেড কার্পেট, জাহানামাজ, তারপর আপনাদের শাগে বিভিন্ন রকম টার্কিশ কার্পেট এখানে নিয়ে আসছি আমি। আপনার যদি সস্তা মাল চান, সস্তা আছে। যদি আপনি ভালো কোয়ালিটির মাল চান, এটা তো কোয়ালিটির উপরে আমাদের এখন প্রাইস আছে। হংকংয়ের এই গয়নার স্টলটিও ক্রেতাদের আকৃষ্ট করেছে, যদিও বেচা বিক্রি নিয়ে তেমন সন্তুষ্ট নন এখানকার ব্যবসায়ীরা। See. Maybe 30% buy, 70% no buy. Maybe Mela opening 7 days, maybe after half a month, maybe good. আর 5 বছর ধরে অংশ নেয়া তুর্কির এই ঝাড়বাতি আর শোপিসের দোকানটিও ক্রেতাদের আকৃষ্ট করছে। না কিনলেও একবার ঘুরে দেখে যাচ্ছেন মেলায় আগতরা। একইভাবে থাইল্যান্ডের পণ্য নিয়ে আসা এই নজরকাড়া প্যাভিলিয়ন, দিল্লিতে তৈরি তৈজসপত্রের এই দোকানও ক্রেতাদের মনোযোগ কেড়েছে। প্রতি বছর জানুয়ারির প্রথম দিনেই শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে এবারের চিত্র ছিল কিছুটা ভিন্ন। রাজনৈতিক অস্থিরতা আর নির্বাচনের প্রভাব মেলার শুরুটাকেই বাধাগ্রস্ত করেছে। মেলা শুরু হয়েছে 10 দিন পর। এর প্রভাবে ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে বলে শঙ্কা করছেন ব্যবসায়ীরা। এখনো আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। তো যেহেতু এখন আর রাজনৈতিক কোনো কর্মসূচি নেই, আমার মনে হয় মেলা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। গতবারের তুলনায় অনেক আউটলেট কমে গেছে, দ্যাট ইজ প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন স্টল কমে গেছে এবং দর্শকও অনেক কম। রাজনৈতিক অস্থিরতার কারণে এবার মেলায় দর্শনার্থী কত আসবেন তা নিয়ে সংশয় ছিল, কিন্তু প্রথম সপ্তাহেই 3টি ছুটির দিন সেই আশঙ্কা অনেকটা দূর করেছে। এই কয়দিনে উপচে পড়া ভিড়ও চোখে পড়েছে, তবে বেচাকেনা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা রয়েই গেছে। হরতাল, অবরোধ, সহিংসতা এইসবের কারণে কাস্টমার দীর্ঘদিন ঘর থেকে বেরোতে পারেননি, কাস্টমারের প্রয়োজনীয় কাজগুলো সারতে পারেননি। একসঙ্গে যেহেতু সব একসঙ্গে এসেছে, এখানে একটা ছাড়েরও ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে আমরা সাকসেস হব আশা করছি। বিক্রি মানে খুব একটা না, তবে লোকের আনাগোনা হচ্ছে, তবে বেচাকেনা খুব একটা সুবিধাজনক না। মেলা শুরুর পর 8 দিন পেরিয়ে গেছে, তবু এখনো যাত্রাই শুরু হয়নি অনেক স্টলের। প্রাঙ্গণ ঘুরে চোখে পড়ে অনেকখানেই চলছে নির্মাণের কাজ। কেউ হয়তো স্টল তৈরি করেছেন, কিন্তু এখনও বেচাকেনা শুরু করেননি। এই যে একটা অনিশ্চয়তা ছিল, তার ইম্প্যাক্ট কিছুটা এখানে পড়েছে, যার জন্য সময় মতো আমরা সবগুলো প্রতিষ্ঠানের
স্টল প্যাভিলিয়ন বিভিন্ন ক্যাটাগরি এগুলো কিন্তু নেয়ার জন্য আমরা উপযুক্ত প্রতিষ্ঠানকে পার্টিসিপেন্টকে পাওয়া যায়নি, যার জন্য এখনও কিছুটা খালি আছে এবং এখনও কিন্তু আমরা অনেক আবেদন পাচ্ছি এবং সেগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি এবং অচিরেই আমার মনে হয় অনেকগুলি ফিল আপ হয়ে যাবে। শেষ করব আজকের আয়োজন, তবে যেতে যেতে দেখে নেব এমন কিছু স্টল যাদের অপূর্ব নির্মাণশৈলী আর নান্দনিকতা মেলাকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য, আকৃষ্ট করেছে মেলায় আগত দর্শনার্থীদের।